হয়ে যায়, তাই তো? আর যেটা শুধু বিএলএস করি সেটা কিন্তু আউট হসপিটাল সিনারিওতে করি, তাই তো? তাহলে আউট হসপিটাল সিনারিওতে, সেটা আউট হসপিটাল মানে কোথায় হতে পারে? কোনো আপনার স্টেশনে হতে পারে, বা এয়ারপোর্টে হতে পারে, বা আপনার যে কোনো জায়গাতে, মানে আউট হসপিটাল মানে হসপিটালের বাইরে। তো যখনই আপনি এরকম একটা সিচুয়েশনে এরকম দেখতে পারেন যে সাডেনলি পেশেন্ট বা ভিকটিম হঠাৎ করে আপনার সামনে কোলাপস হয়ে পড়ে গেছে, ঠিক? তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু চেক ফর দ্য সিন সেফটি। তাহলে সিন সেফটি মানে সিন সেফটি দেখতে হবে তিনটে জিনিসের জন্য। ফার্স্ট হচ্ছে সেফ ফর দ্য পেশেন্ট, সেফ ফর ইউ অ্যান্ড সেফ ফর দ্য সারাউন্ডিংস, রাইট? কারণ পেশেন্টটা যেখানে পড়ে গেছে তাকে প্রপারলি একটা জায়গাতে, একটা ফ্ল্যাট অ্যান্ড হার্ড সারফেসে আমাকে প্লেস করতে হবে, ঠিক আছে? সো দ্যাট আপনি যখন চেস্ট কম্প্রেশন দেবেন, চেস্ট কম্প্রেশনটা যেন প্রপার হয়, ঠিক আছে? তাহলে সেফ ফর দ্য পেশেন্ট হলো, সেফ ফর ইউ, আপনি চেস্ট কম্প্রেশন দিচ্ছেন তো একটা প্রপার জায়গাতে আপনাকে বসে দিতে হবে, তাই তো? আর সেফ ফর সারাউন্ডিংস মানে হচ্ছে, মানে রোড সাইডে হতে পারে বা রোডের মাঝখানে হতে পারে, তো আপনি একটা প্রপার জায়গাতে বা প্রপার সারাউন্ডিংসে তাকে পেশেন্টটাকে প্লেস করবেন, ঠিক আছে? তাহলে সিন সেফটি হলো। আফটার দ্যাট ইউ হ্যাভ টু চেক ফর দ্য রেসপন্সিভনেস, তাই তো? অনেক সময় পায়ের প্রবলেম হলো বা এমনি একটুখানি ড্রাউজি হয়েছে, পড়ে গেছে, তো তাকে তো আমি সিপিআর দিতে পারি না। সো ইউ হ্যাভ টু চেক ফর দ্য রেসপন্সিভনেস। কীভাবে চেক করতে হয়? শোল্ডারে ট্যাপ করে, হ্যালো স্যার আর ইউ ওকে, এইভাবে আমি শোল্ডারে ট্যাপ করি। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমরা শোল্ডারে কেন ট্যাপ করি? আমরা তো অন্য কোথাও ট্যাপ, আমরা তো এখানেও ট্যাপ করতে পারি, আমরা এখানেও ট্যাপ করতে পারি, শোল্ডারে কেন ট্যাপ করি? কেউ বলতে পারবেন? বিকজ শোল্ডারটা হচ্ছে একটা সেফ জায়গা। ফর এক্সাম্পল, আমি এনাকে শোল্ডার এইভাবে আমরা ডাকতে পারি, আমি এখানে টাচ করতে পারি, রাইট? তো তাই জন্য হচ্ছে এটা একটা ইউনিভার্সালি এইভাবেই নেওয়া হয়েছে কি আমি শোল্ডারে ট্যাপ করে পেশেন্টকে কনসাসনেস আমি চেক করব, ঠিক আছে? একটা সেফ জায়গা ফর মেল ফিমেল যে কোনো ভিক্টিমের জন্য, ওকে? সো শোল্ডারে ট্যাপ করে আমি কনসাসনেস চেক করি। তাহলে যখন দেখলাম যে ইয়োর পেশেন্ট ইজ নট কনসাস, তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু কল ফর দ্য হেল্প। কিভাবে ডাকতে হয়? প্লিজ কাম অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম অ্যান্ড ব্রিং দ্য AED। কারণ আউট হসপিটাল সিনারিওতে আপনি ডিফিব্রিলেটর পাবেন না, তাই তো? আর আপনার যারা হেল্পার আছেন তারা কিন্তু নন মেডিকেল, ঠিক আছে? ওরা কিছুই জানবে না। তো AED যদি বলি বা অ্যাম্বুলেন্সে খবর দিতে বলি, তাহলে অ্যাটলিস্ট ওরা ওটা নিয়ে আসতে পারবে, তাই তো? AED ফর এভরিওয়ান, হ্যাঁ, অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর। তারপরে আপনি ইউ হ্যাভ টু চেক দ্য, যখন আপনি ডাকছেন, ইন দ্য মিন ওয়াইল ইউ হ্যাভ টু চেক দ্য ক্যারোটিড পালস অ্যান্ড সাইমালটেনিয়াসলি ইউ হ্যাভ টু চেক দ্য চেস্ট পালস, ওকে? তাহলে যখন আমি এখানে এভাবে আমরা চেক করবো, তখন ইউ হ্যাভ টু কাউন্ট ইন ইউর মাইন্ড 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007। মানে টাইমটা হবে নট লেস দেন 5 সেকেন্ড, নট মোর দ্যান 10 সেকেন্ড। আর 1001টাকে আমরা কনসিডার করছি 1 সেকেন্ড, ওকে? সো এটা হচ্ছে আপনি এভাবে চেক করলেন। সো দেয়ার ইজ নো পালস, নো রেসপিরেশন, দেন ইউ হ্যাভ টু স্টার্ট সিপিআর। কীভাবে দিতে হয়? নিপল থাকে, জাস্ট ড্র ইমাজিনারি লাইন অ্যান্ড জাস্ট বিলো দ্য লাইন ইউ হ্যাভ টু মানে প্লেস ইউর হ্যান্ড, ঠিক আছে? যদি আমরা থিওরিটিক্যাল বলি তাহলে হচ্ছে লোয়ার হাফ অফ দ্য স্টারনামে, ঠিক আছে? তো লোয়ার হাফ অফ দ্য স্টারনামে আপনাকে দুটো হাত প্লেস করে আপনাকে চেস্ট কম্প্রেশন দিতে হয়, ওকে? অ্যান্ড কন্টিনিউ আপনি 30 কম্প্রেশন দেবেন, দেন 2 ব্রিথস, এগেন 30 কম্প্রেশন 2 ব্রিথস। এইভাবে কটা সাইকেল করতে হয়? 5টা সাইকেল, ওকে? আর এভরি 5 সাইকেল কমপ্লিট করে ইউ হ্যাভ টু চেক এগেন কনসাসনেস, আপনার পালস অ্যান্ড রেসপিরেশন, ওকে? কতক্ষণ আপনি করবেন? যতক্ষণ না আপনার বাকি রেস্কিউয়ার টিম এসে না যায়, ঠিক আছে? সামটাইমস আপনি এরকম পেতে পারেন যে পেশেন্টের পালস আছে বাট রেসপিরেটরি মানে ব্রিথ করছে না, তো সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যারেস্ট, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমি কি করব? রেস্কিউ ব্রিথ দিই, ওকে? রেস্কিউ ব্রিথ কেমন দিতে হয়? ফর অ্যাডাল্ট পেশেন্ট 1 ব্রিথ ওভার 6 সেকেন্ড, মানে মোটামুটি ওই আপনার 10টা ব্রিথ দিতে হয় 1 মিনিটে, ওকে?